বন্ধুরা, আজকে একটা জরুরি খবর দেওয়ার জন্য এলাম। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না যে 2015 সাল থেকে রিজার্ভ ব্যাঙ্ক গোল্ড বন্ড ইস্যু করছে, সোনার বন্ড ইস্যু করছে, যাকে বলা হয় SGB, সভরেন গোল্ড বন্ড। এই সপ্তাহের 12 তারিখ, আজকের থেকে এটা ইস্যু হওয়া শুরু হবে। এটা এই ফিনান্সিয়াল ইয়ারের 4th ইস্যু। 16 তারিখ পর্যন্ত এটা ইস্যু হবে। পার গ্রাম সোনার দাম ঠিক করা হয়েছে 6,263 টাকা। এটা 24 ক্যারেটের দাম। 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম হিসেব করা হয়েছে 6,263 টাকা। আপনারা বলবেন, হঠাৎ রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সোনা কিনবো কেন? আমরা দোকান থেকে কিনব। এখানেই একটু আলোচনা দরকার যে ফিজিক্যাল সোনা আর ডিজিটাল সোনা কেনার তফাৎটা কী। প্রথমত, ফিজিক্যাল সোনা কিনলে আপনার স্টোরেজ এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে। ব্যাংকের লকার ভাড়া নিতে হবে, বা না হলে বাড়িতে রাখলে চুরি ডাকাতির ঝুঁকি থাকবে। এখানে পেপারে সোনা কেনা হচ্ছে, অতএব কোনো ঝুঁকি নেই, 1 নম্বর। 2 নম্বর, আপনি ধরুন আপনার মেয়ের জন্যে বা স্ত্রীর জন্যে 1 লাখ টাকার একটা গলার নেকলেস কিনলেন। টোটাল দাম পড়ল 1 লাখ টাকা। সেখানে সোনা আছে হয়তো 80,000 টাকা, আর মেকিং চার্জ 20,000 টাকা। তাহলে আপনি সোনা পেলেন কত টাকার? 80,000 টাকা। আপনি কালকে যদি ওটা বেচতে যান, তাহলে আপনি মেকিং চার্জের দাম তো আর কেউ আপনাকে দেবে না। সোনার যেটুকু ওয়েট আছে, সেটা 80,000 হোক বা 90,000 হোক, আপনি সেটার দাম পাবেন। অতএব মেকিং চার্জ 10,000 হোক বা 20,000 হোক, এটা জলে গেল। কিন্তু এখানে আমাদের 24 ক্যারেটের সোনা দেবে। আমরা যে গহনা কিনি সেটা 22 ক্যারেটের, কখনো কখনো 18 ক্যারেটের। এখানে পুরো 24 ক্যারেট, 99.9% পিওর সোনা। মার্কেটে যা দাম আছে, এই ডিক্লারেশন যেদিন হয়েছে তার 3 দিন আগের যে অ্যাভারেজ দাম, সেটা ঠিক করে এই দামটা ঠিক করা হয়েছে। তাহলে এই দুটো বেনিফিট। মেনটেনেন্স চার্জ কিছু নেই। বিক্রি করতে গেলে ওই মজুরি খরচটা বাদ চলে যাবে। ডিজিটালি যে সোনাটা রিজার্ভ ব্যাংক আমার জন্য কিনে রাখছে, সেটা আমাকে সোনাতে ফেরত দেবে না। যখন ফেরত দেওয়ার সময় হবে, তখন বাজারে যা দাম থাকবে, দাম বাড়লে সেই বাড়া দামেই দেবে, কমলে কমা দামেই দেবে। কেনা বেচায় যা হয় তাই। আর কি সুবিধে? বছরে 2.5% হিসেবে আপনি যত টাকা সোনা কিনলেন, 2.5% হিসেবে আপনাকে সুদ দেবে। আপনার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ওই সুদটা জমা হয়ে যাবে। তাহলে সোনার উপরে আমি এক্সট্রা একটা 2.5%-এর সুদ পাচ্ছি, যে সুদটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। অতএব ফিজিক্যাল সোনা কেনা থেকে ডিজিটাল সোনা কেনা আজকে অনেক বেশি নিরাপদ। তার কারণ আমরা কজনে আমাদের বাড়ির লোকরা সোনা পরে রাস্তাঘাটে ঘোরে? সোনা এনে লকারে রেখে দেওয়া হয়, নাহলে বাড়ির আলমারির লকারে থাকে। সেখানে ঝুঁকি থাকে, মেনটেনেন্স কস্ট থাকে, ওয়্যার অ্যান্ড টিয়ার থাকে। কিন্তু এখানে আপনি যেটুকু কিনলেন ঠিক সেটুকুই থাকবে, ওজন একটুও কমবে না। আপনি 10 গ্রাম কিনলে যখন বিক্রি করবেন বা রিডিম করবেন, 10 গ্রামই দাম যেটা বাজারে থাকবে সেটাই আপনি পাবেন। অতএব এখন এই ডিজিটালি সোনা কেনার প্রচলনটা খুব বেড়েছে।
অতএব আজকের 12 তারিখ থেকে 16 তারিখের ভিতর আপনার যদি কিনতে হয় আপনার কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, বা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে আপনার ব্রোকারের সাথে যোগাযোগ করতে হবে, করে আপনি এই সোনাটা কিনতে পারেন। গোল্ড কিনতে হলে ফিজিক্যাল গোল্ড কেনার দিন শেষ। ফিজিক্যাল গোল্ড কেনা সমস্ত দিক থেকে লস। আমি যাকে 1 লাখ টাকার সোনা বলছি সেটা অ্যাকচুয়ালি তার ওয়েট যদি করেন দেখা যাচ্ছে সেটা হয়তো 80,000 কি 90,000 টাকার গোল্ড আছে, বাকিটা তার মজুরিতে ঢুকে গেছে। আপনি সেটা সোনা ভেবেই দামটা দিচ্ছেন যে আমি 1 লাখ টাকার সোনা কিনলাম, কিন্তু আপনি সোনা কিনলেন 80,000 টাকা বা 90,000 টাকা, বাকিটা দিলেন আপনি মজুরি। তাহলে আপনি বিক্রি করতে গেলে ওই 10,000 টাকা পার হয়ে 1 লাখ, মানে আপনি কিনলেন 90,000 টাকার সোনা, তাহলে আপনার দিলেন 1 লাখ টাকা। অতএব আপনার যদি ওটা বিক্রি করে 1 লাখ টাকাও পান তাহলেও আপনার কোনো লাভ নেই, তখন 90,000 টাকায় আপনি পাচ্ছেন 1 লাখ টাকা, মজুরিতে 10,000 চলে গেছে। তাহলে অ্যাপ্রিসিয়েশন হওয়ার খুব সুযোগ কম, খুব ধীরে বাড়বে। সেখানে পেপার গোল্ড কিনলে বা ইটিএফের মাধ্যমে কিনলে আপনার বেনিফিটটা অনেক বেশি। আর এখানে আপনার যিনি দিচ্ছে সে হচ্ছে রিজার্ভ ব্যাংক। অতএব কোনো জালি টালির ব্যাপার নেই, কোনো ফ্রড হবার চান্স নেই। অতএব এটাই বলা যে গোল্ড ইজ এ গুড ইনভেস্টমেন্ট। দীর্ঘমেয়াদে গোল্ডের অ্যাপ্রিসিয়েশন হবে, হয়তো খুব আহামরি রেটে বাড়ে না, কখনো একটা ধীর গতিতে বাড়ে, কিন্তু সেটা বাড়ে। ইনভেস্টমেন্ট আমি বলেছি ডাইভার্সিফাইড ক্ষেত্রে করতে হবে, ব্যাংকেও যেমন রাখতে হবে, শেয়ার মার্কেটে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে রাখতে হবে, বন্ডে রাখতে হবে, গোল্ডেও রাখতে হবে। অতএব আপনি কত কেনা যায় বলা হয়েছে মিনিমাম 1 গ্রাম সোনা। 1 গ্রাম মানে 6,263 এবারের রেট। এবার আপনি 1 গ্রামের মাল্টিপ্লে আপনি 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এরকম কিনতে পারেন, কোনো অসুবিধে নেই। অতএব এই খবরটা দেওয়ার জন্য আমি একটু তাড়াতাড়ি এলাম, যেহেতু আজকে শুরু হয়ে গেছে। 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগটা থাকবে। আবার নেক্সট 24-25 ফিনান্সিয়াল ইয়ারে আবার বিভিন্ন সময় ঘোষণা করবে, বছর 3-4 বার এরকম ঘোষণা হয়, 2 মাস 3 মাস অন্তর। সুযোগ আছে, এবার ফেল করলে সামনেবার আপনি কিনতে পারবেন। আপনি খবর রাখবেন, প্রতি 2-3 মাস অন্তর রিজার্ভ ব্যাংক ঘোষণা করে এই সভরেন গোল্ড বন্ডের জন্যে। এটা গোল্ডের বন্ড, পেপারে গোল্ড। এর একটা অসুবিধার দিক যদি বলেন সেটা হচ্ছে 8 বছরের টেনিওর। এই বন্ডের টেনিওর 8 বছর। 5 বছর বাদে প্রিমেচিওর রিডেমশন করতে পারেন। তাহলে 8 বছরের জন্য আপনাকে এটা ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি আজকে ইনভেস্ট করে সামনের বছর যদি বলেন আমি এটা ভাঙাতে চাই, পারবেন না। 8 বছরের টেনিওর এটা, তবে 5 বছর বাদে প্রিমেচিওর রিডেমশন করা যাবে। এই হচ্ছে একটা অসুবিধার দিক। অতএব আপনারা চিন্তা করে দেখুন। এই জন্য তাড়াতাড়ি আমি আজকে চলে এলাম খবরটা দেওয়ার জন্যে। আবারও আপনাদের সবাইকে বলছি, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং কী ধরনের কী বিষয়ের এই পার্সোনাল ফাইন্যান্সের উপর ভিডিও পেতে চান সেটা জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব তাড়াতাড়ি সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন
এই পরিশ্রম করবার জন্যে তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।